একটা ছোট্ট গ্রাম, নাম ছায়াপুর। সেখানেই থাকে দুই বন্ধু, গোবিন্দ আর পিন্টু। ওদের পেশা কাপড় বিক্রি করা। কিন্তু একদিন রাত্রে ওরা দোকান থেকে বাড়ি ফেরার পথে একটা শুকনো গাছের গোড়ায় একটা অদ্ভুত জিনিস পায়। একটা আধা সাদা আধা কালো রঙের জাঙ্গিয়া। গোবিন্দ ভাবে, এটা তো একদম নতুন, বিক্রি করলে ভালো দাম পাবো মাইরি। কিন্তু পিন্টুর জাঙ্গিয়াটা খুবই ভালো লেগেছে। পিন্টু গোবিন্দকে বলল, এটা বিক্রি করবো না রে ভাই, তুই তো জানিস আমার একটাই জাঙ্গিয়া, দিনে দুবেলা করে পড়ি। এই জাঙ্গিয়াটা না হয় আমিই রেখে দিলাম ভাই। গোবিন্দ হাসতে হাসতে বলল, আচ্ছা ভাই, বুঝেছি, জাঙ্গিয়াটা তুই রাখ, তোকেই মানাবে ভালো। রাত নামলো। সেই রাতে পিন্টু মজা করে জাঙ্গিয়াটা পরে ঘুমিয়ে গেল। কিন্তু রাত 12টা বাজতেই হঠাৎ ঘরে শুকনো বাতাস বইতে শুরু করলো। দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ধোঁয়া এসে পুরো ঘর অন্ধকার হয়ে গেল। ধোঁয়া সরতেই গোবিন্দ দেখলো পিন্টু বিছানায় নেই। এক মুহূর্তেই পিন্টু গায়েব। বিছানায় পড়ে আছে শুধু ওই সাদা কালো জাঙ্গিয়াটা, আর পাশে লেখা, জাঙ্গিয়া পড়ুন আর এপারে আসুন। পিন্টুর খোঁজে গোবিন্দ সেই জাঙ্গিয়াটা নিজে পড়ে দেখল। প্রথমে কিছু হলো না, কিন্তু হঠাৎ রাত 12টা বাজতেই সেই শুকনো বাতাস আবার বইতে লাগলো। দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ধোঁয়া এসে পুরো ঘর অন্ধকার হয়ে গেল। ধীরে ধীরে অন্ধকার কাটতেই গোবিন্দ দেখল একটা ভুতুড়ে মহল, পাশেই শ্মশান, শ্মশানে অনেক শুকনো মরা গাছ, আর সেই গাছের ডালে ঝুলছে সেই জাঙ্গিয়ার মতো দেখতে অনেকগুলো জাঙ্গিয়া। গোবিন্দ শুনতে পেল মহলের ভেতর থেকে ভেসে আসছে পিন্টুর চিৎকার। কিন্তু ভাই, গল্প এখানেই শেষ নয়। আগামী পার্টে জানবে কে বানিয়েছিল সেই রহস্যময় জাঙ্গিয়া, আর জাঙ্গিয়া পড়তেই কেন গায়েব হয়ে যাচ্ছে একটা জলজান্ত মানুষ। এই সমস্ত ঘটনা জানার জন্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন আর অপেক্ষা করুন পরের পার্টের।